আজকের গল্প গোল্লা। অনেক বছর আগের কথা। তখন আমরা বেশ ছোট আর অনেকটা ছেলে মানুষ। আমি আর আমার দিদি শীতের দুপুরে খেয়ে দিয়ে ছাদে উঠে খেলা করতাম। কখনো লুকোচুরি, কখনো বা রাফান দড়ি বা ধরাধরি। শহরের বাড়ি, সামনেই বড় রাস্তা, তাই অবসর আমাদের ছাদেই কাটতো। সেরকমই এক নির্জন দুপুরে দুজনে মিলে খেলা শুরু করেছি। তখন শীতকাল ছিল, তাই ব্যাডমিন্টন। সেই ছোট ছোট প্লাস্টিকের ব্যাট আর সাদা ফেদার কক নিয়ে খেলা। বেশ খেলা জমে উঠেছে। কককে মাটিতে পড়তে দেয়া যাবে না। এপাশ ওপাশ থেকে খালি টুকটাক শব্দ করে মেরে চলা। এই মতো অবস্থায় আমি এমন একটা চাপ মারলাম যে কক গিয়ে পড়লো সোজা পাশের বাড়ির টিনের ছাদের ওপর। এই যায়! আরে চিন্তার কিছু নেই, ওই তপু কাকিমাদের বাড়িতে বড় একটা লাঠি আছে, ওটা দিয়ে টেনে নামিয়ে দেবে। তুই এখানেই থাক, আমি বরং নিচে গিয়ে নিয়ে আসছি। এই বলে 3 তলার ছাদ থেকে নেমে আস্তে আস্তে পাশের বাড়ির কাকিমাদের দরজা ধাক্কা দিলাম। কি রে, এই দুপুরবেলা? তোমাদের বাড়ির ছাদে না আমাদের ওই খেলার ককটা পড়ে গেছে গো কাকিমা। তোমার কাছে একটা লাঠি আছে না, ওইটা দিয়ে একটু টেনে নামিয়ে দাও না গো। আচ্ছা, সে না হয় দিচ্ছি, তুই আয় ভেতরে, আয়, এসে বস তো। না না, আমি বেশিক্ষণ বসবো না। কাকিমা ছোট্ট সাদা প্লেটে করে সুন্দর সাজিয়ে দুটো রসগোল্লা সামনে এনে হাজির করলো। দেখেই মনটা খুশি হয়ে গেল। টপ মুখের মধ্যে চালান করে দিলাম রসগোল্লাগুলো। ইতিমধ্যে কাকিমার ভাইও কক পেরে এনে দিয়েছে। সেটা নিয়ে রসগোল্লা খেয়ে হাসি হাসি মুখে বাড়িতে ফিরলাম। রসগোল্লা খেয়েছি এই কথাটা দিদিকে বলবো কি বলবো না ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। ছাদের দরজার সামনে এসে দেখি দিদি কি যেন একটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। কি করছিস রে? বলে প্রায় ঝাঁপিয়ে পড়লাম। আমাকে দেখেই টপ করে গিলে ফেললো। তারপর দিদি চোখ পাকিয়ে বলল, কি হবে? আমি বললাম, কি খেলি বল? কুল, ঠাকুমা রোদে শুকুতে দিয়েছিল, তুই আর আসার সময় পেলি না, এমন চমকে দিলি যে আমি ফট করে গিলে ফেললাম। এ বাবা, আমাকে লুকিয়ে কুল খাওয়া! দেখিস এবার তুই ডাহা ফেল করবি। এখন তো সরস্বতী পুজোও হয়নি, তার আগেই খেয়ে ফেললি? এত লোক কি ভালো? মুখ কাচুমাচু করে দিদি এবার বলল, কি আর করব বল, তোর আসতে দেরি হচ্ছিল, একা একা আমি যে কি করি। আচ্ছা, আমায় যে এত কথা বলছিস, তোর জামায় এগুলো কি লেগে আছে চেটচেটে মতো? ও ও কিছু না কিছু না, তবু কাকিমা দুটো রসগোল্লা দিয়েছিল, ওই খেয়েছি, তাই বোধহয় রস পড়েছে। সে কি রে, তোর না কাল অঙ্ক পরীক্ষা? বড় বড় রসগোল্লা পাবে তো এবার। জানিস না পরীক্ষার সময় গোল কিছু খেতে নেই? আমি তো কেটে কেটে খেয়েছি, গোল একেবারে মুখে ঢুকিয়ে খেয়েছি নাকি? তাও খেয়েছিস তো। অন্য পরীক্ষা হলেও একটা কথা ছিল, এমনিতেই তো অঙ্কে যা নাম্বার পাস, এবার তো আর রক্ষা নেই। সত্যি তো, এবার কি হবে? বলে দুই বোনে গলা জড়িয়ে কাঁদতে শুরু করলাম। খেলাধুলো সব মাথায় উঠলো। ঠাকুমার কাছে গিয়ে ছুটতে ছুটতে দুজনে বলতে শুরু করলাম, এবছর আমরা দুজনেই ফেল করব গো, এবছর আমরা দুজনেই ফেল করব। আমরা তো নতুন ক্লাসে উঠতেই পারবো না, কি হবে এবার, কি হবে? সব শুনে ঠাকুমা একগাল হেসে বলল, দুই বোনে তাহলে তোরা একসাথেই গোল্লায় গেলি? ভাব কি কাণ্ড। নমস্কার।